নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠছে রাজনৈতিক মঞ্চ। ২০২৬ সালের ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অন্তর্বর্তী সরকারের প্রস্তুতি যেমন দৃঢ়, তেমনি নড়েচড়ে বসেছে দেশের ইসলামী রাজনৈতিক দলগুলো। দীর্ঘদিন আদর্শিক দ্বন্দ্ব আর বিভক্তির মধ্য দিয়ে চলা দলগুলো এখন এক প্ল্যাটফর্মে আসার পথে, আর সেই ঐক্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জুলাইয়ের পরিবর্তনের পর ইসলামী দলগুলো বুঝে নিয়েছে আলাদা থাকা মানেই সুযোগ হারানো। এক প্ল্যাটফর্মে না এলে ইসলামপন্থীদের ভোট বিভক্ত হয়ে যাবে, এমন শঙ্কা থেকেই শুরু হয়েছে ঐক্য গড়ার তৎপরতা। জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি সবার সঙ্গে চলছে সংলাপ, বৈঠক, আলোচনার পর আলোচনা। ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ জানালেন, জামাত সহ দলগুলোর মধ্যে ঐক্য প্রায় নিশ্চিত। সবার মধ্যে ইতিবাচকতা কাজ করছে, আসন সমঝোতার দিকেই এগোচ্ছেন সবাই। অন্যদিকে জামায়াতের ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন বলেন, মতভেদ ভুলে নতুন বাংলাদেশে ইসলামী শক্তিকে একজোট করতেই হবে, তা না হলে ভোট হারাতে হবে। এদিকে কওমি ঘরানার শীর্ষ নেতারাও চাচ্ছেন এক প্ল্যাটফর্ম। গেল ২৫ জুলাইয়ের বৈঠকে তারা ঐক্যমত্যে পৌঁছান, ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে, আর এই জোট হবে অর্থবহ। ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমানের মতে, ভোটার যাতে বিভক্ত না হয় সেজন্য এক হতে হবে। আকীদার ভিন্নতা থাকলেও একসাথে নির্বাচন করা সম্ভব বলেও জানান তিনি। সব মিলিয়ে আদর্শিক দ্বন্দ্ব ভুলে এক ঐতিহাসিক ঐক্যের দিকে এগোচ্ছে ইসলামী দলগুলো। বিএনপির আগ্রহ থাকলেও ইসলামপন্থীরা এবার নিজেদের শক্তিতে দাঁড়াতে চায়। এখন শুধু সময়ের অপেক্ষা, কিভাবে এই ঐক্য বাস্তবে রূপ নেয়। তুষার ইসলাম, জাগো নিউজ, ঢাকা। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। এখন ধুলাবালি জীবাণু ঘাম ক্লিন বোল্ড রিমার্ক।